আমি আল্লাহ পাক তোমার জন্য বানায় রাখছি জাহান্নাম। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল করিয়া যদি আসো জান্নাত, গুনাহ করিয়া যদি যাও জাহান্নাম। জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি নেক আমলওয়ালাদের দান করব, যেই জান্নাতের তলদেশে নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, প্রবাহমান ঝর্ণা দ্বারা থাকবে। এমন জান্নাত যেখানে কোনো বাথরুমের ব্যাগ হবে না, অশান্তির বেড়াজাল নাই। এমন জান্নাত যেই জান্নাতে কোনো কালো মানুষ নাই, বুড়া বুড়ি থাকবে না, সব হবে যুবক যুবতী এবং শ্রেষ্ঠ সুন্দর সুন্দরী। এমন জান্নাত আমি আল্লাহ দেওয়ার ওয়াদা করলাম। নেক আমল করিও, আর যারা আমার এত নিয়ামত খাইয়াও মাত্র 2টা ঘন্টা সময় আমার ইবাদতে তোমার কল্যাণে ব্যয় করতে পারবা না, আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, রেডি হইয়া যাও। আমি আল্লাহ পাক করায় গন্ডায় তোমার এই নিয়ামতের হিসাব নিব। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নিয়ামতের হিসাব চাইব। আমার দাও পানি ফ্রি ব্যবহার করেছো, আমার আইন মানছো কিনা বলো। আমার দাও ফ্রি সূর্যের আলো ভোগ করেছো, আমার হুকুম মানছো কিনা বলো। সব নিয়ামতের আমি হিসাব নিব, সেদিন পালানোর কোনো রাস্তা নেই। ও যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। কয়দিন আর বাঁচবা দুনিয়ায়? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কেমন সত্যবাদী নবী আমার, 63 বছর হায়াতে ভুলেও কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর কথা মিথ্যা মনে করিও না রে বাবা। আজকে আমি তোমার পায়ে ধরে ধরে বুঝাইতেছি রে যুবক, এত কষ্ট করি, এত বুঝাই, তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, ওলামায়ে কেরাম, জুমার খতিবরা এত বয়ান করেন, বিনয়ের সাথে পাও ধরে বয়ান করে, এত বুঝাই। কারণটা কি রে বাবা? আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না, আমি স্বাধীনভাবে চলতে পারতাম। কিন্তু না, এই গরমের ভিতরে টুপিটাও ফালাই নাই, দাড়িটাও কামাই নাই, লম্বা জামাটাও ফালাই নাই। যত কষ্ট হোক নামাজ বাদ দেই না রে বাবা, পর্দা রক্ষা করে চলার চেষ্টা করি, আপনাদের পায়ে ধরে ধরে বুঝাবার চেষ্টা করি। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে হাসরের ময়দানে আযাব, কবরে আযাব। নেক আমল নিয়ে গেলে জান্নাত, কবরে শান্তি, পরকালেও শান্তি। আপনার আমার নবী, যার কোনো গুনাহ নাই, সেই নবীও আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবী আমার, কেন আপনি আমার হুজরায় বসে কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কেন কাঁদেন হে নবী? নবী বলেন, হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থা হবে, সেই ভয়ে কান্না করতেছি, আমার উম্মতের কি হালাত হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসরের ময়দানের হালাত কেমন হবে ইয়া রাসূলুল্লাহ? রহমতের নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, হাসরের ময়দানে এতটা ভয়ঙ্কর হবে, এই জমিনটা হবে হাসরের মাঠ, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম, আল্লাহ নিজের রাগান্বিত আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। নবী বলেন, ও আয়েশা, আল্লাহ পাকের কুদরতি রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে।
জমিনটা সূর্যের গরমে এত তাপ, মানুষগুলো দাঁড়াবে, নারী পুরুষ সব উলঙ্গ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে জমিনে দাঁড়াতে পারবে না, এমন কঠিন হালাত, উম্মতেরা বেকারার হয়ে দৌড়াবে। আদম নবীর কাছে যাবে, নবী কাঁদবেন, বলবে সরো, আমি আমার চিন্তা নিয়ে পাগল, আমার উপায় আজ হাসরের মাঠে আল্লাহর কাছে কি হবে। মুসা নবীর কাছে যাবে, তিনিও বলবেন আমার উপায় কি হবে, আমি সুপারিশ করতে পারবো না। এইভাবে ইব্রাহিম নবী ঈসা নবীর কাছে যাবে। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? মায়ার নবী বলেন, এই উম্মতেরা সর্বশেষ। যখন কোন নবীর কাছে গিয়ে একটা ঠাই পাবে না, ঘুরতে ঘুরতে আমার কাছে হাজির, আমার দরবারে আসবে উম্মতেরা। ও নবী আপনাকে কোথায় পাবে? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমি রব্বে কারীমের মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় বিভোর হয়ে যাব। এমন কান্নার আওয়াজ, আমি কান্নায় বিভোর। আমার কান্না দেখে আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন। আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিয়া বলবেন, নবী আপনি কাঁদেন, আপনি উম্মতের জন্য। ও আয়েশা, সব নবীরা কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, আর আমি কান্না করে একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচায় দেও। আমি কান্না করে বারবার বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, উম্মতের বাঁচাও। আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলোকে বেছে বেছে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, নবী কি করবেন? বলেন, আমি মনের খুশিতে আমার উম্মত গুলো বাছাই করে করে আমার কাতারে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি 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 সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে আপনার উম্মত কারা? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলোকে আমার কাতারে নিয়ে হাউজে কাউসারের পানি আমার হাতে পান করাবো। লাইনে দাঁড়াবে আমার উম্মতেরা, কাউসারের পানি পান করাবো। হঠাৎ করে দেখবো আমার উম্মত লাইনে এখনো বাকি, মাঝখানে পর্দা। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো ভেজাল মার্কা উম্মত। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে আপনার দ্বীনের মধ্যে বাড়ায়া কমায়া উল্টা পাল্টা করেছে, নবী আপনাকে মানে নাই। নবী বলেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি। আমি তখন এদের তাড়ায় দিয়া বলবো, যাও, আমার কাছে তোমাদের স্থান নাই। ও এলাকার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, ও যুবক, আল্লাহ না করুন যদি নবী এইভাবে তাড়ায় দেয় আর এই কপালটা আমার হয়ে যায় না জানি, কিয়ামতের ময়দানে তখন কি উপায় হবে? আল্লাহর অর্ডার হবে, এই নাফরমানের হাতে পায়ে শিকল লাগায় জাহান্নামে নাও। নবীজির কলিজার টুকরা সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জাহান্নামে যাবে, একজন জান্নাতে যাবে, আমি আশাবাদী আমি ওমর হতে পারি। এই পরিমাণ আশা আমার অন্তরে আছে। পক্ষান্তরে যদি আল্লাহ ওয়াদা করেন, ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি আল্লাহর আযাবের এতটাই ভয় করি যে ওই জাহান্নামী আমি হয়ে যাই নাকি। সাহাবায়ে কেরাম জান্নাতি হইয়াও জীবন ভর কান্নার আওয়াজ। ও যুবক, আজকে তাকায় দেখো, আমি এই কথা একবারও কিন্তু তোমাকে বলি নাই। আমগো মতো হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও কিন্তু বলি নাই। তুমি স্কুলে পড়ো, আল্লাহর শুকর, পড়া বন্ধ করবা না। তুমি কলেজে পড়ো, পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বাধা নাই। ও
অনুরোধ, তবে মা বাবার সাথে বেয়াদবি করিয়া জীবন নষ্ট করবা না। তুমি আদর বলা ডাক্তার হইও, আদর্শ মানে একজন ইঞ্জিনিয়ার হও, কপাল খুলে যাবে। তোমার আচরণে যেন আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরামের কলিজার বরদোয়া লাগলে তোমার জীবন মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। অতএব তুমি আদো বলা ডাক্তার হইও, তোমার আচরণে যেন মায়ের কলিজা ঠান্ডা হয়। তোমার মতো যুবক এখনো তাকাইয়া দেখো ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মিথ্যা বলবা না, সত্যটা স্বীকার করো, আছে না নাই? বালিশে মাথা লাগা একটু মনের প্রশ্ন করিও, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? জীবনে চালাকি তো কম করলা না, জীবনে তো নামাজ কম ছাড়লা না, জীবনে তো আলেমদের বিরোধিতা কম করলা না, কিন্তু ফায়দা কি হইল তোমার? কি লাভ হইল তোমার? কই, তোমার তো কোনো লাভ হয় নাই, বরং তোমার মাও তোমার উপরে বেজার, তোমার বাবাও তোমার উপরে বেজার। কারণ ওই সন্তানটাই আলেমের বিরোধিতা করতে পারে যেই সন্তানটার উপরে মা বাবার বরদোয়া থাকে। মা বাবার বরদোয়া থাকলেই ওই সন্তান আলেমদের বিরোধিতা করে, ইসলামের বিপক্ষে কথা বলে, মা বাবার বরদোয়া থাকার কারণে। আর মা বাবা যেই সন্তানটারে কলিজা দিয়া দোয়া করবে, ওই সন্তান ভিন্ন কারো সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করতে পারবে না। আল্লাহ হেফাজতের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে স্পষ্ট নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা খুশি, আমি আল্লাহও খুশি। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না? আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, দাড়ি রাখলাম, কই? সমস্ত বিধর্মীরা আমাদের দুশ্মনী করে, এমনকি কিছু নামদারি মুসলমানেরাও আমাদের পিছনে লেগে আছে, বিরোধিতা করে। আলহামদুলিল্লাহ, এরপরেও তো আমগো সম্মান কমে নাই, কমছে। করোনার ভেতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, সব দুনিয়া স্তব্ধ হয়ে গেল। আল্লাহর কসম, ইতিহাস ভুলে যাইও না, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন আলেম পাইবা না যে করোনায় অসহায় হইয়া কোথাও ভিক্ষা করেছে আর বলছে আমার মেয়ে ছেলে নিয়ে কি খাবো, টাকা দাও। একজন আলেমও পাইবা না কষ্ট করেছে কিন্তু কারো কাছে বলে নেই। রাতের গভীরে তাহাজ্জুদে কান্না করে বলছে, আল্লাহ রিজিকের ফয়সালা করো।